আমাদের ছাত্র জনতা কিন্তু সেই একই চেতনায় একই বিষয় নিয়ে কিন্তু আমরা আবার দাঁড়িয়ে পড়লাম যে মানুষের মুক্তির প্রয়োজন। আমাদের কোনো রকম সাপ্রেসড আমরা থাকতে চাই না, অন্যায়টা মানতে চাই না। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো ম্লান হবে না উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবসময়ের জন্য চেতনা, এটা আমাদের সাহস, আমাদের বিশ্বাস, আমাদের পরিচয়। এই সাহস, বিশ্বাস, পরিচয় দিয়ে আমাদের যত রকমের বিরূপ অবস্থা সামনে থাকুক না কেন আমরা মোকাবেলা করব, সেই প্রেরণা আমরা লাভ করেছি। আমরা যুদ্ধ করব, আমরা বাংলাদেশকে বৈষম্যহীন এবং একটা সুন্দর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব। এই শপথ কিন্তু আমরা এই আপনাদের এই মহান আত্মত্যাগের মধ্য থেকে আমরা নিয়েছি। মঙ্গলবার সকালে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক গণহত্যা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার আরো বলেন, 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করি। ওই দিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরস্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ঢাকা সহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর গণহত্যা চালিয়েছিল। সে সময় সারা দেশের ন্যায় চট্টগ্রামেও গণহত্যা সংঘটিত হয়েছিল। আমাদের বাঙালি জাতির প্রতিরোধের যে গল্পটা 1952-তে শুরু হয়েছিল, তখন আমরা জয়ী হয়েছিলাম, আমাদের সেদিনও রক্ত গিয়েছিল। কিন্তু আমরা আসলে কিরকম শক্তি ধরি, আমরা আসলে জাতিটা কেমন, সেটা কিন্তু আসলে পরিচয়টা আমরা দিতে পেরেছিলাম 71-এ। এবং সেখানে কিন্তু আমাদের প্রচুর আত্মবলিদান দিতে হয়েছিল। অনেকে অনেক রকম পঙ্গুত্ব নিয়ে কিন্তু আজ পর্যন্ত বিদ্যমান রয়েছেন। ফলে তারা যে সাহসের ইতিহাসটা রচনা করে গেছেন, এটাই কিন্তু পাথেয়। ফলে হলো কি, আমরা কিন্তু 90-এ আমাদের ছেলেরা কিন্তু মাঠে রাস্তায় নামলো, জনতা রাস্তায় নামলো। 24 সালের এই ঘটনা তো মাত্র কয়েক মাস আগে। আমাদের ছাত্র জনতা কিন্তু সেই একই চেতনায় একই বিষয় নিয়ে কিন্তু আমরা আবার দাঁড়িয়ে পড়লাম যে মানুষের মুক্তির প্রয়োজন। আমাদের কোনো রকম সাপ্রেসড আমরা থাকতে চাই না, অন্যায়টা মানতে চাই না। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু সহ মুক্তিযোদ্ধারা গণহত্যা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস 26 মার্চ 25 মার্চের ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের 25 মার্চ 26 মার্চ শিখিয়েছে যে ঐক্যবদ্ধ আত্মত্যাগ কখনোই বৃথা যায় না, স্বপ্ন কখনোই ব্যর্থ হয় না। যে জন্য আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বর পেয়েছি, 26 মার্চ পেয়েছি 24-এর গণঅভ্যুত্থানে আমাদের নতুন বাংলাদেশ। রাজনীতিবিদরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন, জনপ্রত্যাশা পূরণ করতে আমরা পারিনি, বারবার ব্যর্থ হয়েছে। এবং তার রেস ধরে দেখেন সর্বশেষ যে গণতন্ত্রহীনতার চর্চাগুলো হলো, তখনই বোঝা যাচ্ছিল যে এভাবে চলতে পারে না, এভাবে চলবে না। পাকিস্তান যেমন চলতে পারেনি, আমরা 90-তে একবার চেষ্টা করলাম, গণতন্ত্র আসলো, আবার সেই গণতন্ত্র নষ্ট হলো। এভাবে যদি নষ্ট হওয়া চলাফেরা গণতন্ত্রহীনতা চলতেই থাকতো, তাহলে আমরা আরো বিপর্যস্ত দিকে যেতাম। আমাদেরকে আবার রক্ত দিতে হলো। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।